গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে ভোরবেলা উঠে গেছি, 4:52 বাজে। এখন আমরা উঠে গেছি বলতে সারা রাত জেগেই ছিলাম। এখন ফুল তুলতে উঠে গেছি, যেহেতু মায়ের পুজো, একটু একটু ফুল তো লাগেই, তাই না? তো চলো আর কি কি করি তোমাদের সঙ্গে দেখাই, সেসব নিয়ে কিছু ভিডিও করি, চলো। তো দেখো আমরা সবাই এখন হাঁটতে বেরিয়েছি সকালে, ফুল টুকাতে। আজকে পুজো। দেখো বৌদি, দিদি, রে পম্পা, তো ফুল তুলে এসে আমরা সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আমি, দিদি, বুনু, জামাইবাবু আর জামাইবাবুর মা, এই কজনই আমরা উপোস ছিলাম। তো ওর জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর এখন দিদি যাচ্ছে উনুন পুজো করতে, কেন কি রান্না হবে, ওখানে তো উনুন পুজো করতে হয়। তো দিদি এখন উনুন পুজো করতে যাচ্ছে। তো চলো দেখি কি করে ও ওখানে গিয়ে। বিরাটের ওখানের পুজোটা অনেকটা আলাদা, জানো তো। মায়ের পুজো তো পুরো একটা মেয়ের বিয়েতে যেমন যেমন হয় ঠিক সেমন। নতুন নিয়মে পুজো দেখলাম তো বেশ ভালোই লাগছিল। নিচের দিকে একটু টেন দাও। সকালে কি টিফিন হবে এখন একটু বলে দাও। লুচি, আলু চপ। তো এখন ফুল গাচ্ছি, আমি, দিদি গাচ্ছিলাম। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন আমি গাচ্ছি। তার আগে বুনু আর দিদি গাচ্ছিল ফুল। আর ওদিকে দেখো দিদির ছেলে খুব জ্বালাচ্ছিল ওই দিনকে, এত মানে কি বলবো। পুজোটা হয়েছে শনিবারে আর আমি ভিডিও ছাড়ছি মঙ্গলবারে, কেন কি রবিবারে আমরা বাড়ি এসে আস্তে আস্তে রাত হয়ে গেছে। সোমবারে মা, বাবা, মাসিমণি ওরা ছিল, তো ওর জন্য আর ভিডিও করা হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো তারপরে আমরা মা গঙ্গার পুজো করতে এসেছি, কেন কে মানে কি বলবো, পুজোর আগের দিন এত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল। মানে এর একটুখানির জন্য ওরা বেঁচে গেছে। ওই যে বাচ্চা মেয়েটা আর এই যে ছেলেটা মানে এই পুকুরে ডুবে যাচ্ছিল। মানে সেদিনকে যে এতটা বিপদ, এত বড় বিপদ গেছে, তোমাদেরকে কি বলবো। আর তো ওর জন্য একটু গঙ্গা পুজো করে নিচ্ছি। তো চলো দেখা যাক কি হয় ওখানে। আমার দিদি বাড়ি হচ্ছে বসিরহাট। তো জায়গাটা বেশ ভালোই। মা, বাবা আর মাসিমণিকে আমাদের বাড়িতে রেখে আমরা গিয়েছিলাম। তো ওরা সোমবারে কালকে চলে গেল। তো ওই রান্নাবান্না করছিলাম, ওর জন্য একটু মানে ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না, আর ছাড়তেও পারিনি, তো আজকে ছাড়লাম। তো দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ করে দিও। আমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি পুরোপুরি দেখো, কেউ একটু কেটো না। তো এখানে একটা মাইমা পুজোর ফুল গাচ্ছিল, মানে পুজোর এগুলো সব, আর পুজোর যত রান্নাবান্না আছে সব মাইমাটাই করছিল। তো এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে মাকে নিমন্ত্রণ করতে। তো এখানে একটা মন্দিরে যাচ্ছিলাম, এই যে মায়ের মন্দির। তো মায়ের মন্দির থেকে তারপরে গিয়েছিলাম আমরা রাধাকৃষ্ণ, ওখানে পুজো হয় ওই মন্দিরে গিয়েছিলাম। এখানে নিমন্ত্রণ করতে এসছে দিদি। তো চলো দেখা যাক কী কী হয় ওখানে গিয়ে, চলো। তো অনেক ভিডিও দেখানোই হয়নি, তোলা হয়নি বা নেওয়া হয়নি, এই আর কি। তো হচ্ছে আমি যেরকম অঞ্জলি দিচ্ছিলাম আমরা সেটা তোলা হয়নি, আর হচ্ছে নাচ করেছিলাম সেইগুলো ঠাকুর আনার সময়। আর দিদি যেহেতু এটা জিজুর মানত ছিল, তো ওইটা তোলা হয়েছিল, বাট সেটা এখানে দেয়া হয়নি, মানে ভুলে গেছি। এটা আমার ফোনে ছিল না, তো ওখান থেকে এসে তারপরে আমরা এই যে তারপরে আর ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, এখন যাবো ঠাকুর আনতে। তো চলো, মানে খুব মজা হয়েছে, সবাই নাচ করতে করতে গেছি। ওখান থেকে এসে মানে তোমার হচ্ছে ঠাকুরকে নিমন্ত্রণ করে এসে আমরা না শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওখানে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে তারপরে বেরোলাম এখন ঠাকুর আনতে। খুব মজা হয়েছে, জানো তো। উপোস ছিলাম সারাদিন, কোনো কিছু হচ্ছিল না। রাত্রিবেলা আমার এত শরীর খারাপ লাগছিল, মানে মাথা ঘুরোচ্ছিল, গা ঘুরোচ্ছিল। কিছুদিন আগে জানোই তো আমার শরীর খুব খারাপ ছিল। তো তারপরেও আমি উপোস ছিলাম, যেহেতু দিদি একা করবে ওর জন্য ইচ্ছা করলো যে না আমি পুজো করি। তো শরীরটা এত খারাপ করছিল যে মায়ের ওখানে বসেই থাকতে পারছিলাম না, শুয়েছিলাম। অঞ্জলি দিয়ে তারপরে আমি মানে উপোসটাও আমি ভাঙিনি, ভোরবেলা উপোস ভেঙেছি।
সবাই মাকে বরণ করছিল, আমি বরণ করতে পারিনি কেন কি আমি ঘুমিয়েছিলাম। যেহেতু ওটা বাসি জামাকাপড় হয়ে গেছিলো, তো স্নান করে তারপর তো মাকে বরণ করতে হবে, তো ততক্ষণে তো ঠাকুরকে মাকে বিসর্জন দিয়ে দিত, তো ওর জন্য আর আমি আর বরণ করিনি। আমি ওই পর্যন্তই আর কি উপোস মানে অঞ্জলি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে তো যা যা হলো সেগুলো তোমরা দেখো, ভিডিওটা স্কিপটা করে পুরোটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে আমরা কত এনজয় করেছি। ভিডিওতে আমাকে একটু কমই দেখবে কেন কি আমি তো ক্যামেরাটা ধরেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও না, বলছে আমি পারবো না, আমার ভালো লাগে না এসব করতে, ভিডিও করতে। তো অনেক জোর করে সকালের দিকে একটু ভিডিওটা আমি করে মানে কোকে দিয়ে জোর করে করিয়েছিলাম। তো চলো কোন ভিডিওটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি নাচার ভিডিও, সকালে যে নাচটা করেছিলাম ওই ভিডিওটা করে দিয়েছিল, আর রাতে নাচার ভিডিও আমার ফোনে নেই কেন কি ওটা হচ্ছে দিদির ফোনে রয়েছে। এবার দিদিকে বলেছিলাম, তো দিদি বললো অনেক বড় ভিডিও তো কেটে কেটে কী করে দেবো, তো আমি আর চাইনি, থাক আর কি বলবো, তাই আর কিছু বলিনি ওকে যে থাক দিতে হবে না। এখানে হচ্ছে একটু বৌদির হাতে ফোঁটা দিয়ে আমি একটু নাচ করে নিচ্ছিলাম, একটুখানি, কেউ নাচ করছিল না বলে আমি আর নাচ করিনি। তো চলো দেখতেই পাবে সেটা। আর হ্যাঁ, আমাদের সবাইকে শাড়ি পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট করে একবার অন্তত বলো জয় মা কালী বা জয় মা তারা, হ্যাঁ সবাই কমেন্ট করে বলো কিন্তু। আর হ্যাঁ, সবাই কমেন্ট করে বলবে যে মায়ের এই মানে এইখানটা কেমন হয়েছে সাজানোটা, আর মাকে কেমন লাগছে। আমি জানি মাকে সব সময়ের জন্য ভালো লাগে, মা সবার মা, সব সময় মাকে ভালো লাগে, মাকে কখনো খারাপ লাগতেই পারে না, তাই না বলো? তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে সেইটাও বলে দিও কিন্তু। হ্যাঁ, এবারে বলছি এখানে পুজোর নিয়মটা খুব আলাদা, ঠিক আছে, ভালো লেগেছে, মানে তোমরা যদি দেখতে পেতে সামনাসামনি তোমাদের খুব ভালো লাগতো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাও তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি। এটাই হচ্ছে, আর এটা হচ্ছে আমার দিদির পিসি শাশুড়ি, মানে পিসিমণি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তো দেখো ব্রাহ্মণ চলে এসছে, এখন ব্রাহ্মণ মাকে সাজাচ্ছে। তো চলো পুরো সাজানো হয়ে গেলে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো পাশে একটু গান হচ্ছিল ওদের বাড়িতেই, তো চলো আর মানে অনেকক্ষণই গান হচ্ছিলো, পরে আর হয়নি কেন কি বৃষ্টি হয়েছিল না, তো পরের জন্য আর গান হয়নি। এইখানে কিছু খাবারের স্টল বসেছিল, আমার না সত্যি কথা বলতে এই জিনিসটা ভালো লাগেনি মায়ের পুজোতে, মানে ফুচকা আর হচ্ছে তোমার ওই কী বলে ওটাকে লস্যি বসেছিল, তো আমার এই জিনিসটা ভালো লাগেনি। তাছাড়া সব কিছুই ভালো লেগেছিলো, আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, খিচুড়ি, চাটনি, পাঁপড় আর পায়েস। খানকুন পরে যেন না বৃষ্টি শুরু হয়ে গেছিল। মহাভূতানি পঞ্চবৎসৈব এতে সুবনঃ কর্মণং সন্নিক্ষণম। তিনবার ওই কুশিতে জল নেই, কুশিতে জল নেই। ওম হ্রিং আত্মতত্ত্বে সাহা, বাবা পড়ে যাবো আমি।
দত্তের সাহা ওম হ্রিং দত্তের দেখ। স্বাহা পড়ে যাবো তো আমি। কিলিং তো ছেলে তোর দোস্ত, আমি উঠে গেলে তোর ছেলেও তো পড়ে যাবে। ওটা বডি আছে পোস্ট লেটে গলুস এটা বিপদে দেবায় জামাইবাবুর মানত ছিল তো এখন মাইমা ডুন্ডি কাটবে, ডুন্ডি কেটে তারপরে একটা কি নিয়ম একটা হবে, আমি ঠিক বলতে পারবো না ওটাকে কি বলে। তো এই যে মাইমা ডুন্ডি কাটছে। আর আবার বলি, পুজো অঞ্জলি যে আমরা দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এরা যখন মানতের পুজো যে অঞ্জলি পুজোটা হচ্ছিলো সেটা আমার ফোনে নেই, আমি অন্য ফোনে করেছিলাম, সেইটা আমার নেওয়া হয়নি, তো ওর জন্য দেখাতে পারিনি। তো প্লিজ কিছু মনে করো না, তোমরা কোনো কমেন্ট করো না যে পুজো হলো না, কোনো মন্ত্র কিছু হলো না, এই একটু। তো ওর জন্য বললাম না, আমার শরীরটা খুব খারাপ ছিল বলে ওর জন্য আর সেই ভিডিওগুলো তোলা হয়নি, তো ওর জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো নিয়মটা, তো তোমরা যদি কেউ জেনে থাকো এই নিয়মটাকে কি বলে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলে দিও। তোমাদের কাছে কিছু কিছু ভিডিও করে আমি তোমাদের কাছে শেয়ার করলাম, তো তোমরা এইটা দেখো। মানে সত্যি খুব ভালো হয়েছিল পুজোটা। শুধু বললাম না, আমার ওই নিয়মটাই, ওই জিনিসটাই আমার ভালো লাগেনি, ওই ফুচকা লস্যি জিনিসটা আমার ভালো লাগেনি, তাছাড়া সব কিছু ঠিক ছিল। যেখানে সব জায়গায় সব নিয়ম তো থাকে না, কিছু কিছু জায়গায় আলাদা নিয়ম তো থাকে, তাই না বলো? এই আর কি। আমি শুনছিলাম যে একটা মেয়েকে বিয়েতে ঠিক যেমন যেমন মেয়ের নিয়ম সেরকমই নিয়ম ওইখানে নাকি ভাত বাড়াতে হয়, আরও কত কিছু, সেগুলো তোমাদের দেখো। জামাইবু এখন মাইমার কোলে বসছে, যেহেতু জামাইবু মানত ছিল, জামাইবু আর ছোটোবেলা হারিয়ে গেছিলো, তখন মানত করেছিল মাইমা। এখন হোম শুরু হবে, এই সময় অঞ্জলি দিয়ে আমি চলে গেছিলাম। পরে এত সুন্দর মানে আরতি হচ্ছিল, কি বলবো, আমার এত ইচ্ছা করছিল যে হ্যাঁ আমি যাই আরতিটা দেখে আসি, কিন্তু আমার শরীরে আর দিচ্ছিল না, মানে আমার খুব কষ্ট লাগছিল, ভালো লাগছিল না, তো আরতিটা দেখানো হয়নি। এটা হচ্ছে দিদি করেছিল ভিডিওটা, আরতিটা দিদি করেনি হয়তো, ওর জন্য নেই, বা ছিল আমি হয়তো দেখিনি। তো কি বলবো, যেই জিনিসটা এত সুন্দর হচ্ছিলো, মানে কিছু কিছু জিনিসগুলো এত সুন্দর হয়েছে যে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আমার মনটা সত্যি খুবই খারাপ লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, তোমরা এইটুকুনি দেখো। যে আমি বলতে তাহলে আমি ক্যামেরাটা ধরে একটু ঘুমিয়ে নিই, যে আমি বলুক বলো ধর না। ওম কিলাদিবত হোম ওম ক্লিং ক্লিং সিংহ দক্ষিণ কালিকায় স্বাহা কিলাদিবত হোম সাড়ে 4টা। তুমি বলো তো, চা ফা খাবো তারপরে যাবো, 6:30 বাজে, এমনি 5টায় যাবো, এটা হতে হতে 5টা বেরিয়ে যাবে। চুপচাপ বসে থাকো, কথা বলো। হ্যাঁ, যে বলছে আমি বলছি চা খাবো, বলছে কটা বাজে, আমি 5টা 4:30, বলছে এটা হয়ে গেলে উনি 5টার মধ্যে ভাসবেন, চাটা আর খেতে দেবে না। ওগুলো তুমি করবা, আমি ঘুমাবো। তুমি বলো যে আমি তো করছি, তারপরে আবার ব্যাগ নিয়ে দৌড়তে হবে গাড়ি, মাছ বাজারে যাবে তো? সব বাজারে যাবো, আমি যাবো তো, দাঁড়াও। ওম ত্রাদিবত হোম ওম গ্রীষ্মমূল আটতে আমি যাবো ওম বলছি, শোনো। কাশ্যপগোত্রস্য সব খাওয়া শেষ করা হবে, খিচুড়ি রাখা হয়। সর্বপচ্ছন্তি পূর্বক সকল গ্রীষ্মের মঙ্গল আটতে ওম ভূস্বাহা
বলছিলাম যে আজ যে তুমি সব লোক খেতে ওদের একটু খিচুড়ি রেখে দিও। একদিন ছুটি আছে, তুমি শেষ করতে পারবো না। ওং মনুষদেব বৈ স্বাহা ওং ত্রাদিবুলতর হুম অং ওং কার্তিকেয় স্বাহা ওং ত্রাদিবুলতর হুম অং ওং গাঙ্গনগতায় স্বাহা ওং তিলাল দিবুলতর হুম অং ওং মনুষদেব বৈ স্বাহা। কিলো গান বিষ্ণু বিষ্ণু নম তৎসদ উদ্য আষাঢ় মাসে কৃষ্ণাপক্ষে নবম মাং তীর্থ বাৎসব গোত্রস্ব ইন্দ্রজিৎ দেব সর্বণে কাশ্যপ গোত্রস্ব অভিজিৎ পাল দেব সর্বণং সাঙ্গতাক্তং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রীবিষ্ণু দৈবতং যথাসম্ভব গোত্র নামনে শ্রী শ্রী শ্রীমৎ দক্ষিণ কালিকা পূজা মানসিক পরিষেদয়ে সাঙ্গতাক্তং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রীবিষ্ণু দৈবতং যথাসম্ভব গোত্র নামনে অহং হোম ক্রিয়া সমর্পণ। ছেড়ে দেবো নমস্কার। তো এটা ইয়ে করবো তাই বলে দেবো তারপরে। এখন এই যে প্রসাদ, এই যে বাতাসা ছিটায় না, সেইটা হচ্ছে। তো দেখো আর কি হয়, একটু পরে ভোর হয়ে যাবে আর কিছুক্ষণ পর। তো মায়ের পুজো কমপ্লিট, এখন মাকে ভোরবেলা বরণ করছে। তো বললাম না আরতি হচ্ছিল, হট করে সকাল হয়ে গেল জন্য হয়তো সেটাই ভাববে। তো বললাম না কিছু কিছু ভিডিও আমি করেছি। তো দেখো মাকে খুব সুন্দর করে আরতি করবে। ঝলমলে লাল চিনি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ের এ সময় অভিমান থামে। তো
পরনের পর এখন একটু আবির খেলে নিচ্ছি, তারপরে সিঁদুর খেলাও হয়েছে। দিদি এত বড় শয়তান তোমরা জানো না, আবিরের মধ্যে রং মিশিয়েছে। স্নান করতে গিয়ে সেটা আর উঠছেই না, তখন বলছি মানে ভাত পাতলে ফাড়ে পা, আমি দিয়ে দিলাম দেখো আমার মুখে মানে এতে রং মিশিয়েছি, তা আমার মুখেই মনে হয় সব চলে এসছে, তাই বলছিল। দেখো বন্ধুরা মুখের কি অবস্থা, আমার মুখে শুধু লাল রং আর লাল রং, না মাথায় একটু সবুজ রং ছিল বাট সেটা লাল রং হয়ে গেছে। তো মাকে এখন আমরা বিদায় দিতে যাবো আর কি, মানে বিসর্জন দিয়ে আসবো। আমি তাই বলছি এখন এত সুন্দর করে ঠাকুরটা তৈরি করেছে, তাকে তো বিসর্জন নিয়ে তো হবে, কিন্তু কী হবে, যেই নিয়ম সেটা তো করতেই হবে, তাই না বলো? কেন গো এই নিয়ম থাকে? মাকে মানে মেয়েদেরকে কখনো কি বিদায় করা যায়? তোমরাই বলো একটু কমেন্টে। মেয়েরাই জানো যে বিদায়টা, বাপের বাড়ি থেকে বিদায় হওয়াটা কত কষ্টের, তাই না বলো? কষ্ট হলে আর কি করবো বলো। যাই হোক চলো আমরা একটু নেচে নিই তাহলে। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় মা তারা বল। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল। জয় তারা জয় মা তারা বল। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় মা তারা বল। জয় মা তারা জয় মা তারা বল। জীবন মরণ সপে দে তুই মায়ের চরণ তলে, মানব জনম ধন্য হবে সাধু জনে বলে। কৃপাময়ী মাঝে আমার অসীম কৃপা তার, মাঝে স্বয়ং পার করে দেন হবে রে সংসার। তাই তো বলি ওরে ও মন তারা তারা বল। জয় মা তারা জয় মা তারা বল।
তারা বল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর দিদি হয়তো কালকে না হলে পরশু দিন যাবে, আর আমরা এখন আজকে সবাই চলে যাচ্ছি। দাদা বৌদি ওরা সকালবেলা চলে গেছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো সবাই সারা রাত জেগেছিল বলে ওর জন্য স্নান টান করে সবাই রেস্ট নিচ্ছিল। সকালে টিফিন খেয়ে লুচি আলুর দম খেয়েছিল, আমি খাইনি। আমি, দিদি, জামাইবাবু, তোমাদের দাদাভাই খাইনি। তো কেন কি খাইনি আমি, একটাই কারণ, খালি পেটে ছিলাম বলে ওর জন্য তেলের জিনিস খাইনি। দুপুরবেলা রান্না হয়েছিল, সেগুলো খেয়ে আমরা বাড়িতে রওনা দিয়েছি। তো দুপুরবেলা রান্না হয়েছিল ভাত, মাংসর তরকারি, মাছের তরকারি, ডাল, আলু ভাজা, এগুলোই হয়েছিল। তো দেখো আমরা চাপাডাঙ্গা না কি বলে সেখানে, সরি চাপা পুকুর। আমি এইগুলো স্টেশন কিছু কিছু স্টেশন নাম শুনেছি, কিছু কিছু স্টেশনের নাম শুনিনি। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। কিছুক্ষণের পর ট্রেন আসবে, ট্রেনে করে আমরা যাব বিধাননগর। বিধাননগর নেমে তারপরে বাসে করে যাব, বাস থেকে নেমে তারপরে বাড়িতে যাবো। তো চলো দেখো আমরা আর কতক্ষণ থাকি দেখো, চলো। জানো না আমরা প্রথমে উঠে বসার সিট পাইনি, দাঁড়িয়েছিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই। তো আমরা ট্রেন থেকে নেমে এখন বাসের অপেক্ষায় রয়েছি। তো চলো, তোমার একটু ভালো করে তুলি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর কালকে দিদিবাড়িতে সত্যি খুব মজা করেছি, ভালো লেগেছে। আর পুজোটা খুব সুন্দর হয়েছে, ভালোভাবে সাজানো, সুন্দর হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতন গুড নাইট।